हेलो एवरीवन वेलकम टू योर चैनल लार्न उइथ आजाद। तो आजकेर এই ভিডিওতে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং করেছো বা যারা করছো তাদের জন্য একটা বিশাল বড় সুখবর নিয়ে আমি চলে এসেছি যে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের থেকে অফিস বা অথরিটি থেকে তোমাদের 247টা পদে ভ্যাকেন্সি বার হয়েছে। তো এটা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং করছো তো তাদের জন্য একটা বিরাট বড় একটা সুখবর। ইঞ্জিনিয়ারিং বিভিন্ন পদে যারা করেছো বা বিভিন্ন স্ট্রিম থেকে যারা ইঞ্জিনিয়ারিং করেছো, মেকানিক্যাল বলো বা আরও যে সমস্ত যে স্ট্রিমগুলো তোমাদের আছে, বিভিন্ন স্ট্রিম থেকে ইঞ্জিনিয়ারিং থাকলেই হবে। তো সেই সমস্ত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা তোমরা ইঞ্জিনিয়ারিং করছো বা করেছো অলরেডি, তো তাদের জন্য এটা বিরাট বড় একটা খবর। 247টা দেখো এখানে ভ্যাকেন্সি আছে, যে তোমাদের হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড যে আছে সেখান থেকে ভ্যাকেন্সি বার হয়েছে 247টা 2024-এ। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। তো সেই নোটিফিকেশানটা আমরা দেখব আজকে, যে সেই নোটিফিকেশানে কী কী আছে, তোমাদের ক্রাইটেরিয়াগুলো কী কী আছে, কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশান ডেট আছে, তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত আছে, ঠিক আছে, কীভাবে এক্সাম হবে। তো সেই সমস্ত আমরা এখানে দেখবো আজকে নোটিফিকেশানের ডিটেলসটা। তো চলো বেশি কিছু না বলে আমরা নোটিফিকেশানে কি কি আছে সেই নোটিফিকেশানটা আজকে আমরা দেখি। প্রথমে দেখো যেটা আছে যে HPCL রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্লাই অনলাইন ফর 247 ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অফিসার পোস্ট। তাহলে হিন্দুস্তান পেট্রোলিয়াম দেখতে পাচ্ছ এখানে যে রিক্রুটমেন্ট বার করেছে 247টা পদে, সেটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন ধরনের অফিসার যে পদগুলো আছে সেখান থেকে। তো এখানে দেখো HPCL রিক্রুটমেন্ট 2024, ঠিক আছে। অর্গানাইজেশন নেমটাও দেখতে পাচ্ছ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড HPCL যেটা আছে। আচ্ছা, পোস্ট নেম হচ্ছে দেখো যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হচ্ছে অফিসার পোস্ট। ভ্যাকেন্সি হচ্ছে দেখো 247টা আছে, টোটাল ভ্যাকেন্সি 247টা। ক্যাটাগরি হচ্ছে গভর্নমেন্ট জবস, দেখো এটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে। মোড অফ অ্যাপ্লিকেশন তোমাদের হচ্ছে কি অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন বা ফর্মটা ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন ডেটস হচ্ছে তোমাদের দেখো 5ই দেখো কাছে 5 to 13 জুন 2024, মানে 5ই জুন থেকে 30শে জুন পর্যন্ত তোমাদের ডেট আছে। 5ই জুন থেকে শুরু হয়ে গেছে তোমাদের ফর্ম ফিল আপ এবং 30শে জুনে হচ্ছে তোমাদের লাস্ট ডেট। সিলেকশন প্রসেস দেখো কি আছে না, কম্পিউটার বেসড দেখো এক্সামিনেশন হবে, আর তারপর হচ্ছে গ্রুপ টাস্ক এবং তারপর হচ্ছে কি না তোমাদের লাস্টে কি থাকবে, ইন্টারভিউ থাকবে। জব লোকেশন কোথায় হবে না, অল ওভার ইন্ডিয়া। HPCL যেটা আছে তোমাদের এই হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের যেখানে যেখানে অফিস আছে সেখানে সেখানে যে ভ্যাকেন্সি খালি আছে সেখানে সেখানে তোমাদের সব জব লোকেশন পড়বে। আচ্ছা, অফিসিয়াল ওয়েবসাইট তো তোমরা দেখো এখানে আছে www.hindustanpetroleum.com। তো এই সাইটে গিয়ে তোমরা সব কিছু পেয়ে যাবে, নোটিফিকেশনও পেয়ে যাবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কটাও পেয়ে যাবে। আর যদি না পাও কোনো টেনশন নেওয়ার দরকার নেই, আমি ভিডিও ডেসক্রিপশানে সেখানে দুটোরই লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটেরও লিঙ্ক দিয়ে দেবো, আর অ্যাপ্লিকেশন যে তোমরা করবে বা অ্যাপ্লাই যে অনলাইনে করবে সেই লিঙ্কটাও আমি তোমাদের প্রোভাইড করে দেবো ডিসক্রিপশানে, তোমরা দেখে নিতে পারো। তো এই ছিল দেখো তোমাদের হচ্ছে কি মেন জিনিসটা যে কি বার হয়েছে অ্যাকচুয়ালি, তাহলে কতগুলো পদে বার হয়েছে, ঠিক আছে, এটা আমরা দেখে নিলাম। স্টার্টিং ডেটটাও দেখে নিলাম এবং লাস্ট ডেটটাও দেখে নিলাম। চলো এরপর আমাদের দেখো এখানে যে ইম্পর্টেন্ট যে ডেটগুলো সেগুলো কি আছে না, নোটিফিকেশন রিলিজ ডেট যেটা তোমাদের 5 তারিখে বার হয়েছে। অ্যাপ্লাই অনলাইন স্টার্ট দেখো 5ই জুন থেকে শুরু হয়েছে, আর লাস্ট ডেট হচ্ছে তোমাদের অ্যাপ্লাই দেখো অনলাইন অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে 30শে জুন, ঠিক আছে, 30 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এর মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করে নিতে হবে। আচ্ছা, এরপরে কি আছে না, ভ্যাকেন্সি দেখো 2024-এ যে ভ্যাকেন্সিটা বার করেছে টোটাল, সেটা হচ্ছে কোন কোন পদের জন্য কত ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে দেখো এখানে পোস্ট নেম, আর এদিকে দেখো ভ্যাকেন্সি আছে। তোমাদের সুন্দর করে আমি প্রত্যেকটা জিনিস এখানে ছকের মাধ্যমে দেখিয়েছি, যে প্রত্যেকটা তোমাদের যে পদগুলো আছে ইঞ্জিনিয়ারিংয়ের যে পদগুলো সেই পদগুলো আর সেই পদেতে কত করে ভ্যাকেন্সি আছে সেটা। তো এখানে দেখো ফার্স্ট যে পদটা আছে এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এখানে দেখো ভ্যাকেন্সি আছে কত 93টা ভ্যাকেন্সি আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দেখো যেটা আছে এখানে হচ্ছে 43টা ভ্যাকেন্সি আছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আছে 10টা ভ্যাকেন্সি। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেখানে হচ্ছে 5টা ভ্যাকেন্সি। আচ্ছা, আরও দেখো এখানে ডিটেলস আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেখো 7টা। সিনিয়র অফিসার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন CGD অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স যে পদটা আছে সেখানে হচ্ছে 6টা আছে। সিনিয়র অফিসার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন CGD দেখো প্রজেক্টস যেটা সেখানে হচ্ছে 4টে। আর সিনিয়র অফিসার অর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নন ফুয়েল বিজনেস এখানে হচ্ছে 12টা। সিনিয়র ম্যানেজার নন ফুয়েল বিজনেস হচ্ছে 2টো। ম্যানেজার টেকনিক্যাল হচ্ছে 2টো। ম্যানেজার সেলস R&D প্রোডাক্ট কমার্শিয়ালাইজেশন এখানে হচ্ছে 2টো আছে। আচ্ছা, ডেপুটি জেনারেল ম্যানেজার এখানে দেখো কি আছে, এখানে একটা আছে। তারপরে দেখো আছে চার্টার অ্যাকাউন্টস আছে কত 29টা। কোয়ালিটি কন্ট্রোল QC অফিসার হচ্ছে কি খালি এখানে
আচ্ছা আইএস দেখো যে অফিসার আছে এখানে 15টা দেখো খালি আছে ভ্যাকেন্সি। আইএস সিকিউরিটি অফিসার যেটা আছে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট সেখানে হচ্ছে একটা। কোয়ালিটি কন্ট্রোল অফিসার সেখানে হচ্ছে 6টা। দিয়ে টোটাল হচ্ছে তোমাদের কত না তোমাদের 247টা ভ্যাকেন্সি বার হয়েছে। তাহলে দেখো পোস্টগুলো সব ইঞ্জিনিয়ারিংয়ে কোন কোন পোস্ট তোমাদের খালি আছে দেখো সেই ভ্যাকেন্সিগুলো আমি পাশে দিয়ে দিলাম, তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর করে যে হ্যাঁ এই পোস্টের জন্য এতগুলো খালি আছে। তো তোমরা যখন অ্যাপ্লিকেশনটা তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে তো তোমরা এই ভ্যাকেন্সিগুলো আগে দেখে নিবে যে কোন পদটার জন্যে তুমি তোমার এলিজিবল আছো তুমি, আর সেখানে কত ভ্যাকেন্সি আছে সেটা তুমি ভালো করে দেখে তারপর ফর্মটা ফিল আপ। আচ্ছা তারপরে দেখো এখানে আছে কি না অ্যাপ্লিকেশন ফি যেটা আছে যে ফর এসসি এসটি অ্যান্ড পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটস যারা আছে তাদের জন্য নীল, কোনো টাকা লাগবে না, পুরো ফ্রি, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিতে পাবে তারা। আর যারা আনরিজার্ভ ইডাব্লিউএস এবং আদার যে ক্যান্ডিডেটস যারা আছো তাদের জন্য লাগবে 1180 টাকা লাগবে, ঠিক আছে, 1180 টাকা করে ফর্ম ফিল আপ, একটু বেশি, ঠিক আছে। তো কিন্তু স্যালারিও হচ্ছে প্রচুর, স্যালারিও কম নয়, আমরা স্যালারিটা দেখবো স্যালারি স্ট্রাকচারটা। তাহলে ফর্ম ফিল আপটা দেখো কত আছে 1180 টাকা লাগবে তোমাদের। তো 1000 টাকা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি, আর বাকি 180 টাকা জিএসটি, আর বাকি কিছু তোমাদের যে যেখান থেকে পে করবে সে অনলাইন চার্জ তোমাদের হয়তো নিতে পারে। তো এখানে দেখো 1180 টাকা জিএসটি। এরপরে চলো আমাদের কি আছে না এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি কি লাগবে, কোন পদের জন্য বা কোন পোস্টার জন্য কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেটা একটু দেখে নাও। যেমন দেখো কি আছে এখানে পোস্টের নাম দেওয়া আছে দেখো যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার কি লাগবে না 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের 4 বছরের একটা ফুল টাইম ইঞ্জিনিয়ারিং কোর্স লাগবে, এটা তোমাদের থাকতে হবে, তবে তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে পোস্টটা আছে সেটাতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই পোস্টগুলো তোমাদের অবশ্যই এডুকেশনাল যে কোয়ালিফিকেশন বা পোস্ট অনুযায়ী দেওয়া আছে এগুলো তোমাদের ফর্মটা ফিল আপ করার সময় অবশ্যই তোমাদেরকে দেখে দেখে করতে হবে, জানতে হবে, নাহলে তুমি ধরো অন্য কোর্স করে বসে আছো আর অ্যাপ্লাই করছো অন্য কোর্সে, তখন কিন্তু হবে না। এরপর দেখো সেকেন্ড যেটা আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এখানে তোমার দেখো 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে লাগবে। আচ্ছা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, এখানেও দেখো 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা সিভিল ইঞ্জিনিয়ারিং দেখো এখানেও 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মানে প্রত্যেকটা পদের জন্য সেই পদেতে 4 বছরের করে তোমাদের কি লাগবে ফুল টাইম ইঞ্জিনিয়ারিং কোর্সটা লাগবে, ঠিক আছে, যে পদটা আছে সেই পদেতে, ঠিক আছে, যে পোস্টটাতে তুমি করতে যাচ্ছ সেই পোস্টটা অনুযায়ী 4 বছরের তোমার কি লাগবে রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স লাগবে। চলো তারপরে কি আছে দেখো প্রত্যেকটা দেখো এখনো পদ আছে এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানেও দেখো সেই 4 বছরে ওই পদটাতে তোমার কি লাগবে ফুল দেখো কি লাগবে ইঞ্জিনিয়ারিং কোর্স লাগবে কিসে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাহলে একই জিনিস, ঠিক আছে, বাকিগুলো সব দেখো একই দেওয়া আছে যে যে পদটার জন্য তুমি করতে চাইছো সেই পদটাতে 4 বছরে তোমার ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং লাগবে। নেক্সট দেখো হচ্ছে সিনিয়র অফিসার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন যেটা আছে, ঠিক আছে, অপারেশন অ্যান্ড মেনটেনেন্স, এখানেও দেখো 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স কিসে কিসে লাগবে মেকানিক্যালে লাগবে, ইলেকট্রিক্যালে থাকলেও হবে, ইনস্ট্রুমেন্টেশনে থাকলেও হবে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উইথ 3 ইয়ার এক্সপিরিয়েন্স সিভিল ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেখানে 3 বছরের তোমার এক্সপিরিয়েন্স লাগবে। আচ্ছা সিনিয়র অফিসার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রজেক্টে দেখো তোমার যদি ফিল আপ করো তাহলে এখানে দেখো 4 ইয়ার্স ফুল টাইম দেখো কি আছে ইঞ্জিনিয়ারিং কোর্স কিসে কিসে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর হচ্ছে কি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছর হচ্ছে এক্সট্রা তোমার দেখো এক্সপিরিয়েন্স লাগবে। নেক্সট দেখো যেটা আছে সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নন ফুয়েল বিজনেস যেটা আছে এখানে হচ্ছে এতে দেখো যেটা আছে ফুল টাইম এমবিএ और PGDM with specialization in scale marketing operation and B দেখো যেটা আছে 4 years full time regular engineering course in mechanical, electrical, instrumentation, chemical, civil engineering with দেখো আছে 2/5 years experience, ঠিক আছে। তাহলে এইগুলো তোমার লাগবে কিসের জন্য সিনিয়র অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য। নেক্সট দেখো যেটা আছে সিনিয়র ম্যানেজার নন ফুয়েল বিজনেস, এখানেও তোমার দেখো একই যেটা দেখো এখানে দেখলে আগেরটাতে ঠিক একইভাবে দেখো এখানেও আছে এতে ফুল টাইম এমবিএ আর পিজিডিএম দেখো উইথ স্পেশালাইজেশন ইন স্কেল মার্কেটিং একই আছে, বিএতেও দেখো একই আছে, তাহলে এই দুটো হচ্ছে কি সেম, ঠিক আছে, এই দুটো হচ্ছে সেম, এই দুটো ক্ষেত্রে একই লাগবে, দুটো সেম। চলো এরপরে দেখো কোন কোন পদগুলো আছে ম্যানেজার দেখো কি আছে ম্যানেজার টেকনিক্যাল, এখানে হচ্ছে দেখো তোমার 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স, ঠিক আছে, কিসে কিসে লাগবে কেমিক্যাল,
পলিমার প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং উইথ 9 ইয়ার এক্সপিরিয়েন্স, তাহলে 9 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে কিসে, প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তারপর দেখো ম্যানেজার সেলস অ্যান্ড আরডি প্রোডাক্ট যেটা আছে, তো এখানেও দেখো যে 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিজায়ারেবল দেখো কি আছে 2 ইয়ার্স ফুল টাইম দেখো এমবিএ রেগুলার কোর্স উইথ 9 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তো এগুলো দেখো তোমাদের আর আমি বলছি না, বাকিগুলো তোমরা দেখে নিবে, আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমাদের। তো আমার যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক লার্ন উইথ আজাদ সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে এই নোটিফিকেশনটা, আমি সেখানে পিডিএফ আকারে দিয়ে দেবো। এগুলো দেখো নেক্সট আরও যে 3টে পদ আছে এগুলো সব তোমরা দেখে নিবে। চলো এরপর দেখো আমাদের পরের যে পেজটা কি আছে, দেখো যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যে কোন কোন পোস্টের জন্য তোমার কি কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে সেটাও দেখো এখানে ডিটেলস দেওয়া আছে। যে যদি তুমি ধরো সিনিয়র অফিসার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন অপারেশন যেটা আছে, সেখানে হচ্ছে তোমার মিনিমাম 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ম্যানেজারিয়াল রোল ইন সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের ইন্ডাস্ট্রিতে তোমার থাকতে হবে 3 বছরের একটা এক্সপিরিয়েন্স। তাহলে এখানে দেখো সিনিয়র অফিসার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রজেক্ট যে পদটা আছে, এটার জন্য তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে এখানেও মিনিমাম দেখো 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স লাগবে কিসে না, ওই দেখো একই পদ যে ম্যানেজারিয়াল রোল ইন সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন। তারপর দেখো সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, ম্যানেজার সিনিয়র বা নন ফুয়েল যে বিজনেসটা, এখানে হচ্ছে মিনিমাম 2 ইয়ার্স অর 5 ইয়ার্স অর 11 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স পোস্ট এমবিএ ইন এক্সিকিউটিভ, অথবা কি লাগবে না ম্যানেজারিয়াল রোল ইন সেল। নেক্সট দেখো আরো যেগুলো আছে যে কোয়ালিটি কন্ট্রোল অফিসার, এখানেও দেখো তোমার আছে মিনিমাম 3 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন, রেলিভেন্ট এক্সপিরিয়েন্স ইন কেমিক্যাল টেস্টিং ল্যাবরেটরি অন টেস্টিং অ্যানালাইসিং, তাহলে এগুলো আছে। আইএস দেখো যেটা আছে আইএস অফিসার, এখানে তোমার মিনিমাম 2 ইয়ার্স দেখো পোস্ট একাডেমিক যে কোয়ালিফিকেশন সেটা লাগবে। আইএস সিকিউরিটি অফিসার যেটা আছে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, সেখানে তোমাকে দেখো মিনিমাম অফ 12 ইয়ার্স অফ আইটি এক্সপিরিয়েন্স উইথ অ্যাট লিস্ট 5 ইয়ার্স সাইবার সিকিউরিটি ডোমেন স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং বা নেটওয়ার্ক প্রোটোকলস যেগুলো আছে এগুলো তোমার থাকতে হবে এক্সপিরিয়েন্স। তো এগুলো ছিল দেখো তোমাদের পোস্ট অনুযায়ী এক্সপিরিয়েন্স যেগুলো বললাম। এবার চলো আমাদের পরের স্লাইডে কি আছে না এজ লিমিট দেখো তোমাদের যেটা আছে যে কোন পোস্টের জন্য কত এজ লাগবে। এখানে দেখো ফার্স্ট যেটা আছে প্রথম পোস্ট আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমাদের 25 বছর লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে আপার এজ লিমিট, যে তোমাদের ম্যাক্সিমাম বয়স হতে হবে কত 25 বছর, মিনিমাম তো তোমাদের এখানে দেখো আমরা যখন নোটিশটা দেখবো সেখানে দেখে নেবো। তো এখানে আপার এজ লিমিটটা হচ্ছে তোমার দেখো 25 বছরের এখানে লাগবে। নেক্সট দেখো যেটা আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এটারও দেখো আপার এজ লিমিট হচ্ছে 25 বছর। তারপরেরটা দেখো ইনস্ট্রুমেন্টেশন, এখানেও 25 বছর। সিভিল ইঞ্জিনিয়ারিং এখানেও 25 বছর। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানেও 25 বছর। সিনিয়র অফিসার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন যেটা আছে এখানে 28 বছর। সিনিয়র অফিসার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে 28 বছর। তারপর তোমাদের 28 বছরের উপরে যদি কারো বয়স হয় তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। যে যে পদগুলোর জন্য যেমন দেখো আপার এজ লিমিট দেওয়া আছে সেই বয়সটা পেরিয়ে গেলে কিন্তু আর হবে না। যেটাতে 25 বছর দেওয়া আছে 25 বছরের মধ্যে যদি কারো বয়স হয় 25 বছরের মধ্যে তারা দিতে পারবে। যেটাতে 28 বছর দেওয়া আছে কারো যদি বয়স 28 বছরের মধ্যে হয় তারা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। তার বেশি হলে কিন্তু হবে না, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো যায় সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানে হচ্ছে তোমার 29 থেকে 32 বছরের মধ্যে থাকলেই হবে আপার এজ লিমিটটা। সিনিয়র ম্যানেজার হচ্ছে তোমার দেখো 38 বছর আছে। ম্যানেজার টেকনিক্যালে 34 বছর। ম্যানেজার সেলস প্রোডাক্ট কমার্শিয়ালাইজেশন হচ্ছে 36 বছর আপার এজ লিমিট। ডেপুটি জেনারেল ম্যানেজার এখানে হচ্ছে তোমার 45 বছর। চার্টার্ড অ্যাকাউন্ট দেখো আছে 27 বছরে। কোয়ালিটি কন্ট্রোল অফিসার আছে 30 বছর। আইএস অফিসার হচ্ছে তোমার 29 বছর। আইএস সিকিউরিটি অফিসার সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট যেটা সেটাতে 45 বছর। আর কোয়ালিটি কন্ট্রোল অফিসার হচ্ছে কি 30 বছর। তাহলে এগুলো সবই হচ্ছে কি আপার এজ লিমিট, এই এজের উপরে যাদের বয়স তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। নেক্সট দেখো এবার পরে আমরা দেখে নেব কি এজ রিল্যাক্সেশন, যে কাদের জন্য কীরকম এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, কত বছরের করে ছাড় দেওয়া আছে। যারা দেখো এসসি এসটি যারা আছে তাদের জন্য দেখো 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। ওবিসি নন ক্রিমিলিয়ার দেখো যারা আছে তাদের জন্য 3 বছরের। পিডব্লিউবিডি যারা দেখো আছে পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যারা আছে আনরিজার্ভের মধ্যে বা যারা পড়ে তাদের হচ্ছে 10 বছর। আচ্ছা, তারপর দেখো কি আছে পিডব্লিউবিডি যারা ওবিসি নন ক্রিমিলিয়ারের মধ্যে আন্ডারে পড়ছে তাদের জন্য হচ্ছে 13 বছর আরও বেশি। আচ্ছা, পিডব্লিউবিডির মধ্যে যারা দেখো এসসি এসটির মধ্যে পড়ছে তারা হচ্ছে আবার 15 বছর। এক্স সার্ভিসম্যান কমিশন অফিসার্স এদের হচ্ছে দেখো কি আছে ইনক্লুডিং ইসিওএস অথবা এসএসসিওএস এদের জন্য হচ্ছে কি 5 বছর 5 বছর, ঠিক আছে। তাহলে এগুলো ছিল তোমাদের কি এজ রিল্যাক্সেশন, যে কোন ক্যাটাগরি তোমার কোন গ্রুপটাতে তুমি করছো
তো সেই গ্রুপের অনুযায়ী দেখো আমাদের এজ রিল্যাক্সেশন গুলো দেওয়া আছে। এরপর চলো আমাদের পরের স্লাইডে কি আছে, দেখো এখানে এইচপিসিএল ইঞ্জিনিয়ারিং অফিসার স্যালারি যেটা তোমাদের যেটা আছে, যে তোমরা কোন পদের জন্য কত স্যালারি পাবে সেটা দেখো এখানে দেওয়া আছে, পোস্ট নেম দেওয়া আছে আর সেই পদের জন্য কত স্যালারি আছে। তো এখানে দেখো ফার্স্ট যেটা আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এদের জন্য হচ্ছে কি 50,000 থেকে 1,60,000 কি আছে স্যালারি আছে। তো এগুলো দেখো তোমাদের সব ধরে কিন্তু অ্যালাউন্স ফ্যালান্স যা আছে সব কিছু ধরে। নেক্সট দেখো আছে সিনিয়র অফিসার যেটা দেখো আছে, এখানে হচ্ছে তোমাদের 60,000 থেকে 1,80,000। দেখো বেতন কিন্তু প্রচুর বেশি, স্যালারি কিন্তু প্রচুর হাই। ওই জন্য দেখো ফর্ম ফিল আপটা তোমার দেখলে যে অ্যাপ্লিকেশন ফিটাও কিন্তু 1,180 টাকা করে, ঠিক আছে। যারা যে আনরিজার্ভের মধ্যে পড়ছে বা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের হচ্ছে কি 1,180 টাকা করে, আর যারা এসসি এসটি যারা আছে তাদের জন্য তো ফ্রি একদম। চলো এরপরে দেখো কি আছে সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, নন ফুয়েল বিজনেস যেটা আছে তাদের জন্য দেখো কি আছে 60,000 থেকে 1,80,000 অথবা 70,000 থেকে 2 লাখ। সিনিয়র ম্যানেজার যারা আছে তাদের জন্য দেখো 90,000 থেকে 2,40,000। তারপরে আছে ম্যানেজার টেকনিক্যাল, ম্যানেজার সেলস, এদের জন্য দেখো আছে কি তোমাদের 80,000 থেকে 2,20,000। ডেপুটি জেনারেল ম্যানেজার, এটাতে আছে 1,20,000 থেকে 2,80,000। চার্টার্ড অ্যাকাউন্টস, কোয়ালিটি কন্ট্রোলস, এগুলো যারা পোস্ট তোমরা দেখো, যারা যদি কেউ চান্স পেয়ে যাও তাদের জন্য বেতন আছে কত 50,000 থেকে 1,60,000। আইএস অফিসারের জন্য দেখো 15 lakhs পার অ্যানাম, বছরে হচ্ছে 15 লাখ। আচ্ছা তারপর দেখো কি আছে আইএস সিকিউরিটি অফিসার, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, এদের হচ্ছে দেখো 36 লাখ পার অ্যানাম, ঠিক আছে। আর কোয়ালিটি কন্ট্রোল অফিসার দেখো যেটা আছে 10.2 lakhs পার অ্যানাম, এগুলো হচ্ছে বছরে। আগেরগুলো সব ছিল কি দেখো তোমাদের যেগুলো আছে মাসে মান্থলি, আর এখানে দেখো এগুলো বছরে বলে, এই জন্য বছরে লিখে দেওয়া আছে পার অ্যানাম। তো এই ছিল দেখো তোমাদের স্যালারি স্ট্রাকচার। তো এখানে তোমাদের দেখো লাস্ট আর কিছু নেই। তো তোমরা বুঝতে পারলে তাহলে পুরো যে প্রথম থেকে যা যা বললাম যে তোমাদের স্যালারি কত আছে, কোন পোস্টের জন্য কত স্যালারি, কোন পোস্টের জন্য তোমাদের এজ কত লাগবে, বা কোন পোস্টার জন্য তোমাদের কি এলিজিবিলিটি বা কোয়ালিফিকেশান লাগবে সেগুলো সব দেওয়া আছে। আর ডেট তো তোমাদের দেখো ইম্পর্টেন্ট ডেটটাও আমি বলে দিলাম যে 5 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে জুনের, আর জুনের 30 তারিখে হচ্ছে তোমাদের লাস্ট ডেট, এটা সব ভালো করে মনে রাখবে। আর তোমরা ফর্মটা ফিল আপ করার সময় অবশ্যই তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো, যে পদের জন্য যেটা দরকার বা যে পদের জন্য যে এজটা দরকার সেটা অবশ্যই খেয়াল রাখবে, সেটা অবশ্যই দেখে করবে, নাহলে উল্টোপাল্টা করে দিও না। তো আমি ডেসক্রিপশন লিঙ্কে বা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেখানে আমি দুটোরই তোমার লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে দেবো, আর তোমাদের যে অ্যাপ্লাই যে লিঙ্কটা আছে সেটারও আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাইও করতে পারবে বা নোটিফিকেশনটা দেখতেও পারবে যে কী ক্রাইটেরিয়া লাগবে। তো এটাই ছিল তোমাদের। দেখো আর একটা জিনিস তোমাদের আমি এখানে আর একটা জিনিস দেখিয়ে দিই যে তোমাদের নোটিফিকেশানটা অ্যাকচুয়ালি কি আছে, যে আমি এখানে যেটা ডিটেলসটা করিয়েছি এগুলোই নোটিফিকেশান আছে, তবু তোমাদের একটু খুশি করার জন্য আমি দেখো নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের নোটিফিকেশানে দেখো অনেক কিছু ডিটেলস দেওয়া আছে, প্রচুর কিছু আছে, অনেক বড় 37 পেজের একটা নোটিফিকেশান দেওয়া আছে। তো সেই পুরো নোটিফিকেশানটা তোমাদের অত পড়তে হবে না, অত জানারও দরকার নেই। তোমাদের যে মেন জিনিসগুলো সেগুলো তো আমি বলেই দিলাম, তোমাদের স্লাইডে দেখিয়ে দিলাম আমার স্লাইডে। তবু তোমরা যারা চাইছো, দেখো অনেকে চায়ও যে নোটিফিকেশানটা একবার দেখালে ভালো হতো, তো তাদের জন্য দেখো একবার আমি নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি যে মেন যে পয়েন্টগুলো তোমাদের জানতে হবে সেগুলো তো আমি অলরেডি করে দিয়েছি। তো সেই পয়েন্টগুলো দেখো এখানে আছে, এখানে দেখো যেগুলো আছে তোমাদের মেন যে পয়েন্টগুলো দেখো যেগুলো আছে এখানে দেখো দেখতে পাচ্ছ যে তোমাদের এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল দেখো নোটিফিকেশনের যে সাইটটা, এটাই যখন তোমরা নোটিফিকেশন লিঙ্কে যাবে এই পেজটাই পাবে। তো এখানে দেখো যে ইম্পর্টেন্ট ডেটস যেগুলো দেখো সেগুলো তোমাদের আমি প্রথমে করিয়েছি। এখানে দেখো পজিশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ভ্যাকেন্সি, ঠিক আছে, এখানে সব প্রচুর দেওয়া আছে, দেখো বড় করে সব দেওয়া আছে। আমি তোমাদের যেগুলো মেন জিনিস সব যেগুলো লাগবে প্রয়োজনে, তো সেগুলো বেছে হচ্ছে তোমাদের ইম্পর্টেন্টগুলোই করে দিয়েছি। আর এখানে সেরকম কিছু নেই, তবু একবার দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের মনে শান্তির জন্য। এই দেখো এগুলো হচ্ছে কি তোমাদের নোটিফিকেশন, এগুলো তোমাদের হচ্ছে নোটিফিকেশন সব কি এক্সপিরিয়েন্স দেখো সব এখানে কত বড় বড় করে দেখো সব দেওয়া আছে এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো সেগুলো সব আমি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেগুলোই তোমাদের আমি ওখানে করে দিয়েছি অলরেডি। দেখো তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা নিয়েই দেখো কত পেজ না, দেখো যে এখানে দেখো যে এটা তোমাদের স্যালারি যেটা আছে তোমাদের আমি দেখো ওখানে করিয়ে দিলাম যে কত কি স্যালারি থাকবে। এখানে দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশন দেখো ডেটটা দেওয়া আছে 5ই জুন 2024 টিল দেখো 23:59 আওয়ার্স থেকে দেখো 13 জুন দেখো যেটা দেওয়া আছে 2024 পর্যন্ত দেখো। তো এটাতে তো আমি তো প্রথমে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, আর কিছু নেই এখানটায়, সেরকম কিছু নেই। এই ছিল তোমাদের দেখো নোটিফিকেশন। তো এটা ছাড়াও যদি আরও কারো যদি জানতে কিছু ইচ্ছা হয় কমেন্টে লিখবে, ঠিক আছে, কমেন্ট করে জানাবে। আর আমি আমার টেলিগ্রাম চ্যানেলে তো তোমাদের এটার এই নোটিফিকেশানটা তোমাদের আমি পিডিএফ আকারে তো দিয়েই দেবো। তো আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। তো আজকে এতটুকুই।
ভালো করে প্রিপারেশন নাও, তোমাদের জন্য একটা বিশাল বড় একটা সুখবর, 247টা পদ মানে বিশাল ব্যাপার। তো ভালো করে প্রিপারেশন নাও, অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা।